وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون। বলুন, হে আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি, এবং হে আমার পালনকর্তা, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কালকের শুধু সূত্র স্মরণ করার জন্য আমরা আমাদের কোরআনের তৃতীয় পারা বা 253 আয়াত থেকে তেলাওয়াত শুরু করছি। তিলকার রসুল, এই যে রসুলগণ, ফাদ্দালনা বাদুহুম আলা বাদ, আমরা তাদের কাউকে কারো কারো উপরে বিভিন্ন বিষয়ের প্রাধান্য দিয়েছি। মিনহুম মান কাল্লাম আল্লাহ, তার নমুনা আল্লাহ বলছেন, উদাহরণ দিয়ে বলছেন, তাদের মধ্যে এমন আছে যাদের সাথে আল্লাহ কথা বলেছেন। ওয়া রাফা বাদুহুম দারাজাত, এবং বিভিন্ন দিক থেকে অন্যদেরকেও তিনি অনেক রকম মর্যাদা দিয়েছেন। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনাত, এবং দিয়েছেন মারিয়াম পুত্র ঈসাকে অনেক মুজিজা। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, এবং সার্বক্ষণিক সহায়তা জিবরাইল আমিনকে দিয়ে। ওয়ালাউ শা আল্লাহু, যদি আল্লাহ চাইতেন, মাকতাতালা, খুবই ইম্পর্টেন্ট কথা। বনি ইসরাইলের প্রসঙ্গ চলতেছিল, রসুলকে বুঝিয়ে বলছেন আল্লাহ, অ্যাজ ওয়েল আজকের কোরআন যারা আমরা পাঠক তাদেরকেও বুঝিয়ে বলছেন, আমরা যারা পড়ছি তারা যেন বুঝতে পারি, যে যদি আল্লাহ চাইতেন, মাকতাতালা আল্লাযীনা মিন বাদিহিম, অর্থাৎ ঈসার পরে, মূসার পরে, উভয় এখানে আসছে কথাটা তাদের নাম নিয়ে, তাদের পরে যারা যারা মারামারি করেছে, মাকতাতালা, যারা যারা মারামারি করেছে, একে অপরের সাথে ঝগড়া বিবাদ করেছে, এটা করতো না যদি আল্লাহ চাইতেন। মিন বাদিহিম, তাদের পর থেকে, মিন বাদি মা জাআতহুমুল বাইয়িনাত, এই একই জিনিসটা একটু খেয়াল করেন। এই আয়াতটা অতীব গুরুত্বপূর্ণ ছিল। কালকে যেহেতু আমাদের সময় শেষ ছিল, এই জন্য এই আয়াতকে খুলে আলোচনা করা যায়নি, কিন্তু এই আয়াত দাবি করে যে একে একটু খুলে দেওয়া হোক। সেটা হলো যে দুইজন রসুলের কথা আল্লাহ তাআলা এখানে বলছেন, সমস্ত রসুলদেরকে একত্রে উল্লেখ করে বলছেন, কাউকে তিনি কারো কারো উপরে বা কারো কারো উপরে একটিক নয়, এক একজনকে এক এক রকম মর্যাদা তিনি দিয়েছেন। কারোর সাথে কথা বলেছেন, কাউকে তিনি যতগুলো মুজিজা দিয়েছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো মুজিজা দেননি, এইভাবে। এবং সার্বক্ষণিক সহায়তা দিয়েছেন তাকে, মারিয়াম পুত্র ঈসাকে। এই দুজনার পরে, অর্থাৎ দুটো কিতাব এখানে রেফারেন্স আসবে, মূসার রেফারেন্স আসবে তাওরাতের, ঈসার রেফারেন্স আসবে ইনজিলের। হ্যাঁ, তাহলে দুখানা কিতাবের কথাও এখানে আসবে। এরপরে আল্লাহ বলছেন, ওয়ালাউ শা আল্লাহ, আমরা যেন বুঝেন এই বিষয়টা, যদি আল্লাহ চাইতেন, খুব খেয়াল করে শুনি, যদি আল্লাহ চাইতেন, মাকতাতালা, এমনিতে তো কাতালা যুদ্ধ করা, জেহাদ সংগ্রাম করা বা চেষ্টা করা, আর জিদাল ঝগড়া করা। কিন্তু এখানে লড়াই লিখেছেন তর্জমায়, অর্থাৎ তারা যে পরস্পর যে মারামারিটা করেছে তারই তো ইতিহাস কোরআনে আমরা এ পর্যন্ত পড়ে এসেছি। এক ভাই আর এক ভাইকে ঘর থেকে বের করে দিয়েছে, আবার জরিমানা দিয়ে ছাড়িয়ে এনেছে, সেই ইতিহাস আমরা পড়েছি। তখন আল্লাহ তাআলা বলছেন যে যদি চাইতেন আল্লাহ, মাকতাতালা, এরা কোনো লড়াই ঝগড়া করতো না। আল্লাযীনা, তারা, যারা মিন বাদিহিম, ছিল তাদের পরে। বাদিহিম কেন? বাদিহিম কেন? কারণ দুজনের কথাই বলা হচ্ছে, বা প্রত্যেক নবী রাসূলের, এটা একটা চিরকালীন আল্লাহর সুন্নত বা ফেনোমেনা, মানুষের ইতিহাসই বলা হচ্ছে যে রসুলদের পরে যে কিতাব রেখে যায়, তারপর যে মারামারিটা হয়, তারপর যে ঝগড়া ফ্যাসাদটা হয়, এটা যদি আল্লাহ না চাইতেন তাহলে হতে পারতো না। বোঝা গেছে কথাটা? তা আমাদের জাস্ট বিফোর দুইজন রসুলের কথা বলে এখানে বলা হচ্ছে যে যদি আল্লাহ চাইতেন তাহলে তারা এই মারামারি করতো না। মিন বাদি মা জাআতহুমুল বাইয়িনাত, তাদের কাছে সুস্পষ্ট বাইয়ানাত কিতাব এসে যাওয়ার পরে আর মারামারির কোনো অবকাশ তো থাকে না।
ওয়ালাকিন ইখতালাফু, কিন্তু তারা ইখতিলাফ করেছে। ফামিনহুম মান আমানা ওয়া মিনহুম মান কাফারা। এখন আমি এখানে আমার মতো করে তর্জমা করতে চাই, তবেই না বোঝা গেল তাদের মধ্যে আসলে কে ইমানদার আর আসলে কে কাফের। তবেই না বোঝা গেল। ওয়ালাউ শাআ আল্লাহু, আবার এই জন্য বলছেন আল্লাহ, যদি আল্লাহ চাইতেন মাকতাতালু, কোনো মারামারি তারা করতো না। ওয়ালাকিন্নাল্লাহু ইয়াফআলু মা ইউরিদ, কিন্তু আল্লাহ তাই করেন যা তিনি করতে ইচ্ছা করেন। তাই না? আমি এখানে বলেছিলাম যে রেফারেন্স দিয়েছিলাম যে 213 আমরা দেখে নেব, প্রত্যেকে যার যার এই আয়াত পড়ার সময় অবশ্যই 213কে দেখে নেব। সূরা বাকারার 213। এরপরে আজকে শুরু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কালকে আমরা তেলাওয়াত করেছিলাম হে বিশ্বাসীরা, আনফিকু। অর্থাৎ এই পর্যন্ত যা বলা হলো যা কিছু আমরা তালুতের ঘটনা থেকে আমরা পড়ে এসেছি, অর্থাৎ মুসলমানদের জন্য এখন বদর যুদ্ধের প্রস্তুতি পর্ব। মুসলমানদের জন্য এখন বদর যুদ্ধের প্রস্তুতি পর্ব। এখন এই প্রস্তুতিতে তো টাকা লাগবে, তাই না? এখন আল্লাহ সরাসরি বলছেন হে বিশ্বাসীরা, ব্যয় করো আল্লাহর পথে, মিম্মা রাযাকনাকুম, তা থেকেই যা আমরা তোমাদেরকে জীবিকা হিসেবে দিয়েছি, মিন ক্বাবলে, তার আগে, আন ইয়াতিয়া ইয়াউমুন, যে এসে যাবে সেই দিন, লা বাইউন ফিহে, কোনো বেচাকেনা নেই যেই দিনে, ওয়ালা খুল্লাতুন, না কোনো বন্ধুত্ব কাজে আসবে, ওয়ালা শাফাআহ, আর না কোনো সুপারিশ, ওয়াল কাফিরুনা হুমুস জালিমুন। যেখানে আমি ব্যয় করতে বলেছি সরাসরি, এরপরেও এই ব্যয় করার আদেশকে যারা লঙ্ঘন করবে, একে যারা অগ্রাহ্য করবে, তারাই আসলে নিজের সর্বনাশ নিজে করবে, জালিমুন। এরপরে আছে 255 নম্বর আয়াত, আমাদের সার্বজনীন আয়াতুল কুরসি, যা আমরা সবাই জানি। আমরা জানি যে মানে সূরা ইখলাস ছোট্ট সূরা, 4খানি আয়াতের, ওটা আল্লাহর পরিচয়, তাই না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, একদম সলিড পরিচয় আল্লাহর। এবং 4খানা আয়াতে 4টি কথা আছে যা একেবারে অকাট্য, এবং আল্লাহ সম্পর্কিত সমস্ত পরিচয় ওখানে পাওয়া যায়। এখানে যেটা পাওয়া যাচ্ছে আয়াতুল কুরসিতে, এটা আয়াত, ওটা সূরাত, আর এটা আয়াত, তাই না? কুল হুয়াল্লাহু আহাদ এক আয়াত, আল্লাহুস সামাদ এক আয়াত, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ এক আয়াত, ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ এক আয়াত। কত ছোট্ট ছোট্ট আয়াত। তো এই ছোট্ট ছোট্ট আয়াতের মোকাবেলায় এখানে একখানা আয়াত বিশাল, যে ওইরকম 4টি সূরা ইখলাস বা 5টি সূরা ইখলাস এখানে ঢুকিয়ে দেওয়া যাবে, তাই না? ওটা সূরা আর এটা আয়াত। এখানে আল্লাহর গুণগত পরিচয় এসেছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, মানা যায় আল্লাহ, মানা যায় এমন কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া। আল হাইয়্যু আল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, পায় না বা ধরতে পারে না তাকে কোনো মোহতন্দ্রা আর না কোনো ঘুম। লাহু মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ, তারই যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে, যা কিছু আছে এই পৃথিবীতে। মানজা, কে সে, আল্লাযী ইয়াশফাউ ইনদাহু, যে সুপারিশ করবে তার কাছে, ইল্লা বিইজনিহি, যদি না তিনি তার অনুমতি দেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম, চমৎকার কথা, মানে সুপারিশের যে আমরা সূরা বাকারায় আমরা রেফারেন্স দিতেই হচ্ছে, 48-এ আমরা একটা সম্পূর্ণ নেগেশন যেটাকে বলে, ক্যাটাগরিক্যালি যাকে একদম নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, যে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা, 48। রক্ষা করো নিজেকে সেই দিনে, যেদিন কাজে আসবে না কোনো ব্যক্তি কোনো ব্যক্তির, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, না তার কাছ থেকে গ্রহণ করা হবে কোনো সুপারিশ, ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, না গ্রহণ করা হবে তার কাছ থেকে কোনো জরিমানা বা কোনো মুক্তিপণ, ওয়ালা হুম ইউনসারুন, আর না তারা কোনোভাবে সাহায্য
কোনো দিক থেকে সাহায্য পেতে পারবে। একই আয়াত এইটাকে ফার্স্ট ব্র্যাকেট এবং বনি ইসরাইলের কাহিনী বলার পরে এখানে আবার আসছে 151-তে বোধ হয়, 153-তে। হ্যাঁ, না, 23 আর 38, সূরা বাকারার প্রথম 23, তারপর 38। না, 23 আর 123, হ্যাঁ, 123। 123। হ্যাঁ, তাহলে এখানে আসছে ইয়া বানি ইসরাইল, এখানে ওয়াত্তাকু ইয়াওমান, 123, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়া ওয়ালা ইউকবালু মিনহা আদলুন। এখানে আদলুন আগে, ওখানে শাফাআত আগে, বাস পার্থক্য শুধু এতটুকু। না গ্রহণ করা হবে তার কাছ থেকে কোনো মুক্তিপণ, ওয়ালা তানফাউহা শাফাআতুন, আর না তারা উপকার করতে পারবে কারো কোনো সুপারিশ, ওয়ালা হুম ইউনসারুন, আর না তারা কোনো সাহায্য পেতে পারবে। তাহলে এখানে দুইবার এবং মাঝখানে আরো 2বার সম্পূর্ণ নাকচ করে দেওয়া হচ্ছে কোন রকম কোন সুপারিশের সম্ভাবনা। আয়াতুল কুরসিতে এসে এখান থেকে যে টেনে বার করে নিয়ে যান, ইল্লা বিইজনিহি, যদি না তিনি তার অনুমতি দেন। এখন এই অনুমতি তিনি কাকে দেবেন সেটাও কিন্তু কোরআন বলেছে, এবং সেখানে খুঁজতে গেলে দেখা যায় যে সে অনুমতি শুধু ফেরেশতারা পাবে, কোনো মানুষ নয়, কোনো মানবীয় অস্তিত্ব নয়। আচ্ছা, এখানে মানবীয় অস্তিত্বের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন কি সেটাও একটু দেখার মতো, যে সুপারিশটা আলটিমেটলি এই আয়াতেও সম্পূর্ণ নাকচ হয়ে যায়। কারণ যে সুপারিশ করবে এবং যার সম্পর্কে সুপারিশ করবে, পক্ষ তো দুইটা, একজনের জন্য আরেকজনে সুপারিশ করবে। এখন আল্লাহর পরিচয় হলো ইয়ালামু মা বাইনা আইদিহিম, তিনি জানেন তাদের সামনে কি আছে, ওয়ামা খালফাহুম, এবং তাদের পিছনে কি আছে। তাদের তো তাদের বলে আল্লাহ দুইজনকে অ্যাকোমোডেট করে নিয়েছেন, যে সুপারিশ করবে এবং যার সম্পর্কে সুপারিশ করবে। এই জন্যই কোশ্চেনটা এইভাবে এসেছে, মানজা, কে সে আল্লাযী ইয়াশফাউ ইনদাহু, যে কোনো সুপারিশ করবে তার কাছে। তো সুপারিশ করা মানেই দুই ব্যক্তির অস্তিত্ব এখানে পাওয়া গেল, অর্থাৎ একজন সম্পর্কে একজন সুপারিশ করবে। তো সেখানে আল্লাহ বলছেন যে সেখানে আল্লাহর ইচ্ছা ছাড়া কে কারো সম্পর্কে সুপারিশ করবে, ব্যাপারটা তো সুপারিশের। এখন এখানে ইয়ালামু মিন মা বাইনা আইদিহিম, যে সুপারিশ করবে আর যার সম্পর্কে করবে তিনি তার সামনে কি আছে, অর্থাৎ সে কি করেছে তাও তিনি জানেন, আর সে অতীতে কি করে এসেছে তাও তিনি জানেন। তো সুপারিশকারী এবং সুপারিশ যার সম্পর্কে করবে তাদের আগা পাঁচতলা বা আগে পিছে কি আছে সবই তো তিনি জানেন। তো কে কার কাছে মানুষ হিসেবে সুপারিশ করবে, মানে সুপারিশ আমরা কাকে বলি? যে একজন সম্পর্কে চিঠি লিখে পাঠালাম যে ভাই আমার ছোট ভাইকে পাঠালাম, মেহরবানি করে ওকে একটা চাকরি দেবেন, তাই না? যেমন আমার দাদা চিঠি লিখে দিতেন তার ছেলের কাছে, অমুককে পাঠাইলাম, তুমি ওহাকে একটা চাকরির ব্যবস্থা করিয়া দিবা। তো দেখা গেল তার চাকরির একটা ব্যবস্থা হয়ে গেছে, পুলিশ ডিপার্টমেন্টে ছিলেন। হ্যাঁ, তো সুপারিশ তো আমরা বুঝি সুপারিশ কাকে বল, আমার সম্পর্কে একটু বলে দেন। আচ্ছা ঠিক আছে, আমি বলে দেবো না, বলে দিলে কাজটা হয়ে যাবে, এই তো সুপারিশ। সুপারিশের আর তো কোনো মানে নেই। এখন আমি আটকা পড়ে গেছি কিয়ামতের মাঠে, এখন আমার নির্ণয় হয়ে গেছে জাহান্নাম, এখন সেখান থেকে আমাকে রক্ষার সুপারিশ করবে, এই বিশ্বাসই আমরা আছি। এর কোনো সুযোগ বা এর কোনো ছিদ্র, এর কোনো মানে কোনো কিছুই এর কোরআনে নেই। কোরআন থেকে কেউ দেখাতে পারবে না, বেরো করতে পারবে না। সেটাই তো বক্তব্য, সেটাই তো বলছি, ইয়ালামু মা বাইনা আইদিহিম, কিন্তু সুপারিশ কে কার সম্পর্কে করবে, যে করবে তারও আগা পাস্তলায় তার আগে কি আছে পেছনে কি আছে তা জানেন, আর যার সম্পর্কে করবে তারও আগায় পাতায় কি আছে সবই জানেন। আচ্ছা, ওয়ালা ইউহিতুনা বিশাইইন, আচ্ছা যে সুপারিশ করবে সে মানুষের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, কারণ তারা তো তার জ্ঞানের কোনো কিছু আয়ত্ত করতে পারে না নিজেদের চেষ্টায়। সেই জ্ঞানও তো তিনি দেন ইল্লা বিমা শাআ, সেইটুকু যা তিনি চান।
ওয়াসিআ কুরসিয়ুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ, মানে সর্বত্র পরিব্যাপ্ত, একেবারে ওয়াসিআ পরিব্যাপ্ত হয়ে আছে বা বিস্তারিত হয়ে আছে তাঁরই আসন ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এবং ক্লান্ত করে দেয় না তাকে এ দুয়ের রক্ষণাবেক্ষণে। ওয়াহুয়াল আলিয়ুল আযীম, এবং তিনি উচ্চতর, তিনি মহত্তর। হ্যাঁ, লা ইকরাহা ফিদ্দীন, কোনো চাপাচাপি নেই, কোনো জবরদস্তি নেই। এবং এই ক্ষেত্রে কিন্তু আমি মানে আর একটা জিনিস যোগ করতে চাই, যে আমরা সাধারণত আমরা তর্জমা তো পড়ি এবং আমরা অনেকেই তর্জমা ফলো করি বা সেখান থেকে যা কিছু বোঝার বুঝতে চেষ্টা করি, এবং লিটারেচার থেকেও আমরা যারা আরবি বুঝি বা আরবি যারা জানি তারা আমরা এখান থেকে বুঝি। কিন্তু এখানে আমি একটা তর্জমা দেখাচ্ছি আপনাদেরকে, লা ইকরাহা ফিদ্দীন কথাটা বলে একটা মানে বিরতি দেওয়া হয়েছে। এখন তর্জমা করি বাংলায়, দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই, বা অন্যান্য তর্জমা যা আছে, অর্থাৎ প্রকাশ কি হবে, তাই না, যে দ্বীনের ব্যাপারে কোনো জোরাজোরি নেই। হলো, এখন এই জোরাজোরির ব্যাপ্তি কতটা, এই ব্যাপ্তিটাও একটু দেখে নেই। যেমন আল্লাহ তোমাকে জোর করে দ্বীনে আনবেন না, প্রথম। কোনো চাপাচাপি নেই দ্বীনের ব্যাপারে। তো প্রথম কার কথা আসে? আল্লাহর কথা। তো প্রথম কথা হলো আল্লাহ তোমাকে চাপ দিয়ে আনবেন না, ঘাড় ধরে আনবেন না। হলো, তিনি তার কিতাব পাঠান রসুলদের মাধ্যমে। রসুলরা দারোগা নন, এটা তো বহু জায়গায় আমরা পেয়েছি। তোমাকে আমরা হাফিজ বানিয়ে পাঠাইনি, দারোগা বানিয়ে পাঠাইনি, ওকিল বানিয়ে পাঠাইনি। হলো, তাহলে রসুল কাউকে চেপে ধরে আনতে পারবে না। কোনো শাসক কোনো যাকে বলে যে কোনো প্রজাকে চেপে দ্বীনের মধ্যে আনতে পারবে না। তো এই সব তো আমরা বোঝা গেল। এখন আমি যেটা মানে বলতে চাই সেটা হলো যে এখানে আর একটা ছোট্ট কথা, যে এর সঙ্গে যদি একটু জুড়ে নেন তাহলে কেমন হয়। যেমন নিজেকেও আপনি চেপে ধরে দ্বীনের পথে আনতে পারবেন না। ভেবে দেখবেন, নিজেকেও যে চেপে ধরে আপনি আল্লাহর পথে আনবেন এটাও আপনার পক্ষে সম্ভব না। কারণ তখন কর্তা আপনি নিজে, যার অর্ধেক শয়তান আর বাদ বাকি আপনি। এটা নেহায়েতই আল্লাহর রহমত, আল্লাহর করুণা, আল্লাহর অনুগ্রহের উপরে। সেইখানে আপনি কত বড় ভিখারি এইটা আল্লাহর কাছে প্রমাণ করতে হবে যে আপনি কতটা চান। এর অসংখ্য আয়াত আমি কোরআন থেকে দলিল হিসেবে দিতে পারবো আপনাদেরকে, যে নিজে উদ্যোগী হয়ে কেউ যদি কিছু করতে চায় তার ব্যর্থতা অনিবার্য। কারণ তার মধ্যে যে কোনো মানুষ নিজে কোনো উদ্যোগ নেবে, ইজা তামান্না, রসুলরা যদি কোনো ইচ্ছা করতেন নিজের মনের মধ্যে, তার মধ্যে শয়তান ফু দিত। তাহলে আমরা কারা, তাই না? সূরা হাজের 51, 52, 53 আমরা যদি পড়ে দেখি দেখতে পাবো যে আল্লাহ তাআলা বলছেন যে রসুলরা যদি, কোন রসুল কোন নবী এমন নেই যে তারা যখন নিজে থেকে কোনো কিছু আশা পোষণ করেছে, কোনো চিন্তা করেছে, ভেবেছে, কোনো বাসনা পোষণ করেছে, তার মধ্যে শয়তান নাফাকা ফু দিয়েছে। তখন আল্লাহ তার বাণীকে সংরক্ষণ করেছেন। সেটা ভিন্ন কার্যক্রম, সেটা যখন সেখানে যাব আমরা পড়বো ইনশাআল্লাহ। কিন্তু কোশ্চেন তার রসুলরাও যখন শয়তানি আক্রমণ থেকে নিরাপদ নয়, তো আপনি আমি কে? যারা আল্লাহর সংরক্ষণে সংরক্ষিত, যাদের চারিদিকে ফেরেশতাদের পাহারা, যাদের সঙ্গে জিবরাইল আসা যাওয়া করে, অর্থাৎ আল্লাহর এসএসএফ বাহিনী দিয়ে যারা ঘেরাও, সেখানেও ইবলিসের ফু ঢোকে। তাহলে আপনি আমি কে, তাই না? তো নেহায়েতই আল্লাহ তাআলার এক করুণা ছাড়া আর কোনোভাবেই, এবং তিনি যদি সংরক্ষণ দেন, সেই সংরক্ষণের মধ্যে আসতে পারলে সে একটা নিরাপদ জায়গায়
যাওয়া যায়। এবং এই জন্য সেটা নিজেকে চেপে ধরে না। এই জন্য কোরআনমুখী যে আল্লাহ মানুষকে করেছেন, কিভাবে করেছেন, যে একান্ত দয়া যে প্রভু আমি এই তোমার কিতাব পড়ছি। এখন প্রভুকে তো আমরা দেখি না, আল্লাহকে তো দেখি না, তিনি অন্তর্যামী এবং তিনি বলেছেন, তিনি নানানভাবে বলেছেন তিনি আমাদের সঙ্গে আছেন। ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমাদের ঘাড়ের রগের কাছেও চাইতেও কাছে। একজন ফেরেশতা ডানে বসে লিখছেন, একজন ফেরেশতা বাঁয়ে বসে লিখছেন, একজন ফেরেশতা প্রতিটি কথা রেকর্ড করছেন, তিনজন ফেরেশতা উপস্থিত। সঙ্গে দুজন যদি আমাদের সংরক্ষণের জন্য যারা আছে তাদেরকে লাগিয়ে দেই, তাহলে দাঁড়ায় এই যে দুজন, আরো দুজন, অর্থাৎ পাঁচজন ফেরেশতা দিয়ে আমি ঘেরাও। তারপরে আল্লাহ কি বলছেন, আল্লাহু ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, আল্লাহ তাআলা এসে আসন গ্রহণ করেন মানে মানুষের দেহ এবং অন্তরের মাঝখানে। এ স্বয়ং আল্লাহ। এটা কোন সূরা? আনফালের 24। সূরা আনফালের 24 আল্লাহু ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, আল্লাহ তাআলা হায়েল হন, আসন গ্রহণ করেন, আসেন, দেওয়াল হয়ে দাঁড়িয়ে যান বান্দার, মানুষের অন্তর এবং দেহের মাঝখানে। তাহলে এই যে ব্যাপারটা, তাহলে আমার আকুতিটা থাকবে ওই জায়গায় যে প্রভু তুমি আসো এবং তুমি আমাকে চালাও। বলতে পেরেছি কথাটা? লা ইকরাহ ফিদ্দীন, কোনো চাপাচাপি নেই, জোর নেই আল্লাহ তাআলার দিন গ্রহণে। কদ তাবায়্যানা, ইতিমধ্যেই স্পষ্ট করে বা গুছিয়ে রাখা হয়েছে, প্রকাশ করে দেওয়া হয়েছে আর রুশদ, সঠিক পথের সমস্ত রোড ম্যাপ, মিনাল গাই, বিভ্রান্তি থেকে আলাদা করে, যত বিভ্রান্তি ছিল সবকিছু থেকে আলাদা করে, আর রুশদ, একদম সঠিক নির্দেশনা যা তাকে গুছিয়ে সুন্দর করে এক জায়গায় করা হয়েছে। আলাদা করা নেই কিন্তু হ্যাঁ, এটা পরিষ্কার, কদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, একদম আলাদা করা নেই, একদম সম্পূর্ণ আলাদা করা সমস্ত গাই থেকে, সব এক জায়গায় করা আছে। এবং সেটাই তো হাদিসের বড় সাক্ষী। এটা আমি হলাম হাদিসের পক্ষের লোক যদি দাঁড়াই, সেটা হলো হাদিসের বড় সাক্ষী যে তারা ওই কিতাবকে যালিকাল কিতাব লা রাইবা ফি দাবি করেননি। যারা মুহাদ্দিস অনেক কষ্ট করে যারা এগুলোকে সংকলন করেছেন, তারা রেখেছেন এই কোরআনকে, মানে যদি কোনোদিন মানে প্রতিষ্ঠিত করতে হয়, কোনোদিন এটার বাস্তবায়ন হয় জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে, তখন সেগুলো অমূল্য সম্পদ কাজে লাগবে। কিন্তু তাকে কিতাব বানানো, সুবহানাল্লাহ, লা ইকরাহা ফিদ্দীন কদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত্তাগুত। এখন কাজ কি? তো বাইয়ান তো করা আছে, স্পষ্ট করা আছে, পরিষ্কার করে দেওয়া আছে, আর রুশদ, সঠিক পথের সম্পূর্ণ নির্দেশনা বা রোড ম্যাপ। এখন কাজ হলো ইয়াকফুর বিত্তাগুত, আল্লাহ দ্রোহিতা যত কিছু আছে, আল্লাহ দ্রোহিতা যত কিছু আছে তাকে অস্বীকার করতে হবে। ওয়া ইউমিন বিল্লাহ, এবং বিশ্বাস আনতে হবে শুধু আল্লাহর উপরে। যদি এইরকম হয়, ফাকাদ ইস্তামসাকা, তাহলে সে নিশ্চিত হয়ে যাক যে সে ধরেছে বিল উরওয়াতিল উসকা, এমন এক পাকানো রজ্জু বা এমন এক হাতল যা একদম ঘুরিয়ে ঘুরিয়ে ঢুকানো। লান ফিসামা লাহা, লা ইনফিসামা লাহা, যার কোনো বিচ্ছিন্নতা নেই, যা কখনোই ছেড়ে যাবে না। তাহলে আমরা যারা তাগুতের মধ্যে থেকে ইমান করছি, তারা কোনো কুল পাচ্ছি না। বুঝতেছি কথাটা? যারা তাগুতের মধ্যে থেকে যারা ইমান করছি, রুশদ খুঁজছি, তারা আমরা কোনো কুল পাচ্ছি না, ঠাউরও করতে উঠতে পারছি না আসলে যে কি করা দরকার বা কিভাবে করব। কিন্তু আল্লাহর সূত্র বলছে যে কদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত্তাগুত। প্রথম দাবি হলো আল্লাহর যে যেহেতু আমার রুশদ বাইয়ান করা আছে, স্পষ্ট করা আছে, এখন তোমার অবলম্বনের তো আর কোনো অভাব নেই, তুমি একে পড়ে দেখো।
তাই না? এ যা যা লিগ্যাল বলে তাকে লিগ্যাল করো, আর যা যা ইল্লিগাল বলে তাকে অস্বীকার করো। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, এবং বিশ্বাস ও আস্থা আনবে শুধু আল্লাহর প্রতি। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তাহলে সে ধরল এমন এক পাকানো রজ্জু বা পাকানো রশি বা পাকানো হাতল, লান ফিসামা লাহা, যা কখনোই ছিঁড়ে যাবে না, যার কোনো বিচ্ছিন্নতা নেই। আল্লাহু সামিউন আলিম, কেন? এই জন্যে যে আল্লাহ সব শোনেন, তিনি সব জানেন। তাহলে এখানে কিন্তু সেই রহস্য পরিষ্কার হয়ে গেল যে কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, তো গাই থেকে রুশদকে আলাদা করা হয়েছে। এটা সর্বজন, সমস্ত মুফাসসিরিন, মুতারজিমিন সবাই এক বাক্যে বলেছেন কোরআন কে যে কোনো ভাবে বোঝাই যায় কোরআন। তাহলে এই কোরআন রজ্জু যে ধরল, যার কোনো বিচ্ছিন্নতা নেই। কেন? কারণ যার কিতাব আমি ধরেছি তিনি এমন এক অস্তিত্ব যিনি সব শোনেন, যিনি সব জানেন। তাহলে আমি তার কিতাব পড়ছি কিনা তিনি শোনেন, আমি তার কিতাব অনুযায়ী চলতে চাই কিনা তিনি জানেন। কে? তাহলে আমাকে তার কাছেই হয়ে উঠতে হবে বিশ্বাসযোগ্য, যেন তিনি আমাকে বিশ্বাস করেন। এই পৃথিবীতে সর্বোচ্চ আমল একটাই, যে আমি আল্লাহর কাছে কি করে বিশ্বাসযোগ্য হব। তখন এই পৃথিবীর যে কোনো মানুষ, যে কোনো সমাজ, যে কোনো দল, যে কোনো কিছু তুচ্ছ হয়ে যায় মানুষের কাছে, এর আগে না। এই জন্যই বলা হয়েছে যে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লান ফিসামা লাহা। যদি এই রুশদকে ধরল কখন? যখন ইয়াকফুর বিত-তাগুত, সমস্ত তাগুতকে অগ্রাহ্য করে, অস্বীকার করে যখন রুশদকে আঁকড়ে ধরল, তাহলে সে ধরল এমন এক রজ্জু যা কোনোদিন বিচ্ছিন্ন হবে না। কেন? কারণ এই রজ্জুর আরেক মাথা যার কাছে, তিনি সব শোনেন, সব জানেন। এরপরে আরো খুলে দেওয়া হলো আল্লাহু ওয়ালিয়ুন আল্লাযিনা আমানু, আল্লাহ অভিভাবক তাকে যারা বিশ্বাস করে। আল্লাহ অভিভাবক তাকে যারা বিশ্বাস করে। ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। খেয়াল করেন কিন্তু যে যা বললাম, যে কায়দায় বললাম, সেই ধরনটা কিরকম সেটা খেয়াল করেন। তিনি বের করে আনেন তাদেরকে অন্ধকার, স্তরে স্তরে অন্ধকার থেকে। এখানে তো আল্লাহ বলেননি যে তারা বেরিয়ে আসে। কে? বোঝা যাচ্ছে কথাগুলো? এখানে আল্লাহ বলেছেন যে তারা বেরিয়ে আসে, বলেছেন। আগের আয়াতের পরে বলা হচ্ছে যে আল্লাহু ওয়ালিয়ুন আল্লাযিনা আমানু। তো আমানু তো আগের আয়াত আমরা পেয়েছি। ঈমানটা কিরকম হতে হবে? ইয়াকফুর বিত-তাগুত হতে হবে, ওয়া ইউমিন বিল্লাহ হতে হবে। তো ঈমান যখন সলিড হয়ে যাবে বা পরিষ্কার হয়ে যাবে যে তাগুতের প্রতি তার কোনো নির্ভরতা নেই, কোনো বিশ্বাস নেই, কোনো আস্থা নেই, আছে শুধু আল্লাহর প্রতি, যদি এইরকম ঈমানদার কেউ হয়, তাহলে তার অভিভাবক হন কে? আল্লাহ। বোঝা গেল? ইয়াকফুর, এটাই তো আমল, সর্বোচ্চ আমল। এটা তো অ্যাক্টিভিটি, এটাই তো অ্যাক্টিভিটি। কাজ কি দাঁড়ালো তাহলে? তারপরে এই যে এইটা আমল নয়। এই যে তোমার ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে তো ধরলো। আল্লাহ তাআলা বলছে সে তো ধরলো। এটা কাজ নয়, এটা আমল নয়। আল্লাহু ওয়ালিয়ুন আল্লাযিনা আমানু, আল্লাহ অভিভাবক তাদের যারা তাকে বিশ্বাস করে। ইউখরিজুহুম, তিনি বের করেন। কিন্তু মনে রাখতে হবে, কেউ যেন এরকম হিরো হয়ে যায় না যে আমি দিনের পথে চলে আমি সব আমল টামল করে একেবারে সব উল্টে ফেলবো। তো যারা উল্টাচ্ছেন তারা তো উল্টাচ্ছেন, দেখতেই পাচ্ছি আমরা। তো আল্লাহ তাআলা তা থেকে আমাদেরকে মুক্তি দিন এবং আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে পরিচালনা করুন। আল্লাহু ওয়ালিয়ুন আল্লাযিনা আমানু, আল্লাহই অভিভাবক তাদের যারা তাকে বিশ্বাস করে। ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর, তিনি বের করে নিয়ে আসেন তাদেরকে স্তরে স্তরে অন্ধকার থেকে। ওয়াল্লাযিনা কাফারু, কিন্তু যারা অগ্রাহ্য করে আল্লাহকে, আউলিয়াউহুমুত তাগুত, আবার সেই তাগুত উল্টে গেল, তাদের অনেক অভিভাবক হয় তাগুত।
বা তাগুতরা তার অভিভাবক হয়। এখন তাগুত কি করে? ইউখরিজুহুম মিনান নূরে ইলা যুলুমাত, সেই মানুষগুলোকে বের করে নিয়ে যায় আলো থেকে অন্ধকারের দিকে। উলাইকা আসহাবুন নার, এরাই তারা যারা আগুনের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা থাকবে সেখানে অনন্তকাল। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম, এই যে একেবারে ঈমানের প্রসঙ্গে ইব্রাহিমের প্রসঙ্গ, তাই না? এখানে আসলো কিভাবে? হ্যাঁ, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম, তুমি কি ভেবে দেখেছো তার কথা যে ঝগড়া করেছিল ইব্রাহিমের সাথে, ফি রাব্বিহি, তার সৃষ্টিকর্তার ব্যাপারে, আন আতাহুল্লাহুল মুলকা, তার উপরে দাঁড়িয়ে যে আল্লাহ তাকে একটা রাজত্ব দিয়েছিলেন। ইয ক্বালা ইব্রাহিম, যখন বলল ইব্রাহিম, রাব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, চূড়ান্ত কথা, আমি তাকেই রব মানি, বা আমার সৃষ্টিকর্তা প্রতিপালক তিনি, যিনি জীবিত করেন বা জীবন দেন এবং মারেন, মৃত্যু দেন। চূড়ান্ত কথা কিনা? ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, তাই না? আমিও জীবন দিতে পারি এবং মারতে পারি। একজন রাজা অবশ্যই পারে। নমরুদ তো গল্পে তো আছে এরকম যে ওই যাকে বলে ক্যাপিটাল পানিশমেন্টের একেবারে ফাঁসির আদেশের দুই আসামিকে আনলো, একজনকে হত্যা করলো, একজনকে ছেড়ে দিল। এইবার যে প্রশ্নটা, সেই প্রশ্নটা যেন আমরা দেখি। ক্বালা ইব্রাহিম, এইবার ইব্রাহিম বলল, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামস মিনাল মাশরিক, তাহলে আমার যে আল্লাহ তিনি সূর্যকে উদয় করেন পূর্ব থেকে, ফাতি বিহা মিনাল মাগরিব, তুমি সেটাকে একটু পশ্চিম দিক থেকে উদয় করে দেখাও। ফাবুহিতাল্লাযী কাফারা, তো তখন কিংকর্তব্য বিমূঢ় বা হতবাক হয়ে থাকলো সেই লোকটা যে আল্লাহকে অস্বীকার করেছিল বা ইব্রাহিমের অস্বীকার করেছিল। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, এইভাবে যারা সত্য বুঝেও যারা গ্রহণ করে না তাদেরকে আল্লাহ পথ দেখান না, একে জালেম বলে। আও কাল্লাযী মাররা আলা কারিয়াতিন, অথবা সেই একটু আমরা যেন খুব মানে আয়াতুল কুরসির যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গের সঙ্গে এই আয়াতের সম্পর্ক যেন গভীরভাবে চিন্তা করি। কি সম্পর্ক মনে রাখি যেন আমরা, আগে যে তিনখানি আয়াত আমরা পড়ে এসেছি। আও কাল্লাযী মাররা আলা কারিয়াতিন, অথবা সেই লোকটির উদাহরণ বা তার মতো যে অতিক্রম করছিল একটি জনপদ, ওয়াহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, এবং সেই জনপদটি মুখ থুবড়ে পড়েছিল তার চালার উপরে, অর্থাৎ প্রতিটি ঘর বাড়ি উল্টানো ছিল। ক্বালা, এখন সে দেখে বলছে, আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, এখানে একজন বান্দার কথা উক্তিটার মধ্যেও আমরা কিন্তু অনেক ধরনের তাৎপর্য পেয়ে যাব। যে লোক একটা শহর অতিক্রম করছিল, শহরের পাশ দিয়ে যাচ্ছিল এবং সে পুরো শহরটা উল্টে ছিল, তো একজন মানুষ হয়ে তার বিবেচনায় আসছে যে এইটাকে আল্লাহ আবার কিভাবে জীবিত করবেন। এখানে কিন্তু সে বলেনি যে এই শহর কি করে জীবিত হবে, বা মানুষ আবার এই শহরকে কি করে পুনরায় গড়ে তুলবে। মানে আমি আল্লাহ বিশ্বাসী মানুষকে দেখাচ্ছি। একজন ইব্রাহিমের কথা আগে বলা হলো যে আমার সৃষ্টিকর্তা তিনি, যিনি জীবিত করেন এবং মারেন। সে কথাও যখন একটা কোনো কিছু দিয়ে দেখিয়ে দেওয়া হলো, তখন বললেন যে তিনি পূর্ব দিক থেকে সূর্য উদয় করেন, পারলে তুমি পশ্চিম দিক থেকে সূর্যটাকে উদয় করে দেখাও, তাই না? হ্যাঁ, কি করে অ্যান্সার হবে? ফাবুহিতাল্লাযী কাফারা, আহম্মক হয়ে গেল, বোকার মতো তাকিয়ে থাকলো, যেটা হ্যাঁ অগ্রাহ্য করেছিল।
তো বিশ্বাসটা যেন এরকম স্পষ্ট হয়, তাই না? যে যে জীবিত করেন এবং তিনিই মারেন, তিনি জীবিত রাখেন, তিনিই মৃত্যু দেন। যেভাবেই আমরা ইউহয়ী ওয়া ইউমীত বলি না কেন, আবার তিনি, আমরা কি পড়েছি, কুল আউযু বিরাব্বিল ফালাক, বলো আমি আশ্রয় চাই প্রভাতের যিনি উদয় করেন প্রতিদিন। তো তাহলে আওকাল্লাযী মাররা আলা কারিয়াতিন ওয়া হিয়া খাওয়াতুন, এবং এই লোকের উদাহরণ কিভাবে হলো, যে একজন লোক যাচ্ছিল একটা শহরের পাশ দিয়ে, শহরটা সম্পূর্ণ উপুর হয়ে পড়েছিল। এখন সেখানে তার বিশ্বাসের ধরনটাও একটু দেখি আমরা। সে বলছে আল্লাহ এই শহরটিকে কি করে আবার পুনরায় নির্মাণ করবেন, তার মাথায় এইটা আসতেছিল না। অর্থাৎ এখানে তিনি কি করে জীবিত করবেন এই শহরকে, আবার আল্লাহই করবেন। কথাটা বলতে পেরেছি? করবেন আল্লাহ, এই বিশ্বাস তার আছে, কিন্তু তার বুঝে আসতেছে না যে এইটা কি করে আল্লাহ করবেন। সেটা পরে আসি আমরা। ফাআমাতাহুল্লাহ, পরে আল্লাহ তাকে মেরে ফেললেন, মৃত্যু দিলেন। মিয়াতা আমিন, 100 বছরের জন্য। সুম্মা বাসাহু, যেখান দিয়ে সে যাচ্ছিল সেখানে তাকে মেরে রেখে দিলেন। হয়তো বসে 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 ভাবতেছিলেন, ওখানেই সে মরে থাকলো। 100 বছর পার হয়ে গেছে, তারপর তাকে আবার তুললেন। সুম্মা বাসাহু, জীবিত করে তুললেন। ক্বালা কাম লাবিস্তা, এবার আল্লাহ জিজ্ঞেস করছেন কতদিন এরকম ছিলে। ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, ছিলাম একদিন বা একদিনের একটু সময় বা একদিনের কিছু সময়, একদিনের কিছু অংশ। আল্লাহ বলছেন ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আমিন, বরং তুমি এভাবে ছিলে 100 বছর। এখন মানুষ তো তাকে বোঝাবে কি করে? তার কাছে তো প্রমাণ করতে হবে আল্লাহর যে সে আসলেই 100 বছর এইভাবে পড়েছিল। তো দেখাচ্ছেন ফানজুর ইলা তুআমিকা, কারণ মানুষ তো খাদ্য নির্ভর, খাদ্য পাবে কোথায়? ও তো উঠলেই ঘুমের থেকে আগে খাইতে চাবে, পানি চাবে। তখন বলছেন তাকিয়ে দেখো তোমার খাবারের দিকে, বা শারাবিকা, তোমার পানির দিকে বা পানীয়ের দিকে। লাম ইয়াতাসান্না, তুমি তোমার খাবার এবং তোমার পানীয় এতটুকু নষ্ট হয়নি। হলো ওয়ানজুর ইলা হিমারিকা, এবার একটু তাকিয়ে দেখো তোমার গাধাটার দিকে। তো গাধাটার দিকে কি করে কি হয়েছে সেটা আর আল্লাহ বলছেন না, বলছেন পরে। কিভাবে বলছেন? ওয়ালিনাজআলাকা আয়াতান লিন্নাস, আমরা যে এই ঘটনাটা ঘটালাম তোমার ক্ষেত্রে, আমরা তোমাকেই বানাবো মানুষের জন্য আয়াত। কারণ এই লোকটি 100 বছর আগে যে জনপদে ছিল, সেই জনপদে যদি ফিরে যায় 100 বছর পরে, তো তার সমসাময়িক কোনো লোকই তো খুঁজে পাবে না। ভাবে পৃথিবীর উপর থেকে তো 100 বছর চলে গেছে, শুধু যায়নি এই ভদ্রলোকের উপর দিয়ে। তোমাকে আয়াত বানাবো। এখন কি করে আয়াত বানাবেন? বলে না যে আলাকা আয়াতান লিন্নাস, এবং এই ঘটনা আমরা করেছি এই জন্য যে তোমাকে আমরা আল্লাহর আয়াত বানাবো। ওয়ানজুর ইলাল ইজাম, এইবার তাকাও তোমার গাধাটার হাড়গোড়ের দিকে, আগের সঙ্গে মিলিয়ে নাও। কাইফা নুনশিজুহা, দেখো কিভাবে সেগুলোকে আবার গড়ে তুলি। তার মানে হাড়গোড় তখন 100 বছর পরে গাধা ফসিল হয়ে গেছে, দেখো কিভাবে আমরা সেটাকে আবার গড়ে তুলি। সুম্মা নাকসুহা লাহমান, তাহলে হাড়ের কাঠামো আগে তৈরি করেছেন, তারপর তার উপরে কি করেছেন? নাকসুহা লাহমান, মাংসপেশি পরিয়ে দিয়েছেন, জড়িয়ে দিয়েছেন। মানে পূর্ণ গাধা, আবার পূর্ণ গাধা, মানে আবার গাধাকে পুনরায় জন্ম দিয়ে বড় করেননি, ওই যেই গাধা যে অবস্থা ছিল সেই অবস্থা তাকে আবার বানিয়েছেন চোখের সামনে। ফালাম্মা তাবায়্যানা লাহু, তখন তার কাছে স্পষ্ট হলো। ফালাম্মা তাবায়্যানা লাহু, তখন আল্লাহর এই হায়াত মহতের বিষয়টা তার কাছে স্পষ্ট হলো। ক্বালা, এবং সে বলে উঠল, আ'লামু, আমি এখন জানি, আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যে আল্লাহ সেই সত্তা যিনি সবকিছু করতে পারেন
এবং সবকিছুর উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। তাহলে এইভাবে তিনি গড়ে তোলেন এবং ইতিহাস থেকে পাওয়া যায় ইনি ওজায়ের আলাইহিসসালাম, ওজায়ের আলাইহিসসালাম, যাকে ইহুদিরা আল্লাহর পুত্র বলেছিল। এখন ইব্রাহিমের আর একটা প্রসঙ্গ আসছে যে বান্দা যখন আল্লাহর ঘনিষ্ঠ হয় তখন কোন পর্যন্ত গিয়ে পৌঁছায়, মানে মানুষ যখন শুধু আল্লাহর হয়ে যায় তখন কি হয়। বাইদ কালা ইব্রাহিম ও রাব্বি, যখন বলল ইব্রাহিম প্রভু আরিনি কাইফা তুহয়ি আল মাউতা, আমাকে একটু দেখাও কি করে তুমি জীবিত করো মৃতগুলোকে। এখানে তো মৃতকে জীবিত করে দেখালেন, 100 বছর ঘুম পাড়িয়ে রেখে খাবার পানিও না পচিয়ে তাকেও না পচিয়ে দেখালেন, আবার চোখের সামনে তারই গাধাটাকে আবার 100 বছর পরে জীবিত করে দেখালেন। এখন সে বলছে কালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওয়াইদ কালা ইব্রাহিম ও রাব্বি, যখন ইব্রাহিম বলল প্রভু আরিনি কাইফা তুহয়িল মাউত, দেখাও আমাকে কি করে তুমি মানে জীবিত করো মৃতকে। কালা, এখন দেখে আল্লাহর ডায়লগ গুলো কত সুন্দর। আওয়ালাম তুমিন, আল্লাহ বলছেন ইব্রাহিম তুমি বিশ্বাস করো না, মানে হোয়াট এ নাইস ডায়লগ। সেটাই তো এখন সেটা এখানে তো কথার ধরন তো সরাসরি, এখানে তো কথাগুলো কি আমরা কিন্তু পড়ে আসছি কি, আমরা 253 কি পড়ে এসেছি, তিলকার রুসুলু ফাদ্দালনা বাদুহুম আলা বাদিন মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বাদাহুম দারাজাতিন ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনাত ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। তো এও তো একজন নবী, একজন রাসূল। উযাইর আলাইহিস সালাম একজন নবী, ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত নবীগণের পিতা, রিসালাতের কাজ তাকেও করতে হয়েছে। তো তাদের সঙ্গে আচরণগুলো কি হয়েছে তারই তো ব্যাখ্যা যাচ্ছে এখানে। ইব্রাহিমকে কি পদমর্যাদা দিয়েছিলেন সে কথাও এখানে আসতেছে। কালা বালা, আল্লাহকে জিজ্ঞেস করেন আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি বিশ্বাস করো না যে আমি জীবন দেই এবং আমি মারি। ইব্রাহিম বলছে, উত্তরটা কত স্মার্ট, বালা অবশ্যই বিশ্বাস করি, অবশ্যই বিশ্বাস করি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কালবি, আমার মনটাকে একটু শান্ত করতে চাই। তার মানে মনের মধ্যে ইতিউতি কৌতূহল কি করে তুমি করো, আলাদা হয়ে গেল। স্পষ্ট কিনা একেবারে আমি আর কাল, হ্যাঁ দেখেছেন কি করছেন এখন, এখন টের পাচ্ছেন, বুঝতে পারছেন স্পষ্ট। কালা আওয়ালাম তুমিন কালা বালা, নিঃসন্দেহে অবশ্যই, ওয়ালাকিন লিয়াতমাইন্না কালবি, আমার মনটাকে একটু পরিতৃপ্ত করতে চাই। কালা ফাখুজু, ফাখুজ তাহলে তুমি ধরে নাও, আর বাআতাম মিনাত তাইর, 4 ধরনের 4টি পাখি, ফাসুরহুন্না ইলাইকা, তাদেরকে তোমার সাথে পরিচিত করে তোলো, মানে পালো ওগুলোকে। মানে যেন এমন আছে না তিতির মুরগি এটা সেটা ডাক দিলেই চলে আসে, সেরকম পালো। সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজান, তারপর এগুলোকে পাহাড়ের উপরে উপরে, প্রত্যেকটা পাহাড়ের উপরে রেখে আসো এগুলোর টুকরা, তার মানে জবাই করা, টুকরা টুকরা করে পাহাড়ে একদম খিচুড়ি বানিয়ে পাহাড়ের উপরে উপরে রেখে আসো। সুম্মা দুউহুন্না, তারপর সেগুলোর নাম ধরে ডাক দাও। ইয়াতিনাকা সাইয়া, উঠতে উঠতে চলে আসবে বা ছুটে চলে আসবে তোমার কাছে। ওয়ালাম আন্নাল্লাহ আজিজুন হাকিম, এবং তখন তুমি বুঝতে পারবে বা জেনে রাখো যে আল্লাহ তাআলা সর্বশক্তিমান, তিনি সকল জ্ঞানী জ্ঞানী। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, তাহলে ঈমানের 3খানা আয়াত গেল। কিন্তু দেখলাম আমরা আয়াতুল কুরসি থেকে নিয়ে ঈমান এবং আমল থেকে নিয়ে কি কি গেল, আমরা এই ধরনটা দেখলাম। এবারে কথা এখন পরিবর্তন হচ্ছে ইনফাক নিয়ে, কারণ ইনফাক ছিল কোথায়,
154তে ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি, সেই দিন এসে যাওয়ার আগেই ব্যয় করো আল্লাহর পথে, লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ, না কোনো বেচাকেনা হবে, না কোনো মুক্তিপণ হবে, আর না কারো কোনো সুপারিশ কাজে লাগবে। সেই দিনের আগে আল্লাহর পথে ব্যয় করো। এরপরে আবার সেই ব্যয়ের প্রসঙ্গ আবার চলে এসেছে। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, তাদের উপমা যারা তাদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, কামাসালি হাব্বাতিন, সেই রকম একটি দানার মতো, আনবাতাত সাবআ সানাবিলা, যেটা উৎপন্ন করে 7টি ছড়া, ফি কুল্লি সুনবুলাতিন, প্রতিটি ছড়ায় মিআতু হাব্বাতিন, 100টি দানা আছে। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, এইভাবে বহুগুণে বৃদ্ধি করে দেন আল্লাহ তার জন্য যার জন্য তিনি চান। আল্লাহু ওয়াসিউন আলিম, এবং আল্লাহ জানার ক্ষেত্রে সর্বব্যাপী। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, সেই সব লোক যারা ব্যয় করে তাদের সম্পদ আল্লাহর পথে, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু, এবং না তার পেছনে ছোটে তারপরে যা দিয়েছে সে আল্লাহর পথে, মান্নাউ ওয়া আযান, খোটা দিতে এবং মানুষকে কষ্ট দিতে। বিষয়টা হলো, তোমাকে যেটা দিয়েছি তো তোমাকে তো দেইনি, দিয়েছি কাকে? আল্লাহকে। পাতা ছিল তোমার হাত বটে, কিন্তু আমি তোমাকে দেইনি। এবং এর কথা আমরা শেষকালে গেলে পাবো যে এমনকি তোমার কাছ থেকে একটা থ্যাঙ্কসও আমি আশা করি না, যে তুমি আমাকে একটা ধন্যবাদ দেবা, একটা কৃতজ্ঞতা জানাবে, এই জন্য তোমাকে আমি দেইনি। মুখের উপরে বলে দেয় একেবারে, আমি দিয়েছি আল্লাহকে। তো সেই কথাই এখানে বলা হচ্ছে যে যারা আল্লাহকে, ইয়ানফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, যারা ইনফাক করে, যারা আল্লাহর পথে ব্যয় করে তাদের সম্পদ, সুম্মা লা ইউতবিউনা, তারপরে আর লেগে থাকে না, মা আনফাকু, যা দিয়েছে সে বা তারা, মান্নাউ ওয়ালা আযান, খোটা দিতে আর না মানুষকে কষ্ট দিতে। লাহুম আজরুহুম, তাদের জন্য রয়েছে তাদের বিনিময়, ইনদা রাব্বিহিম, তাদের সৃষ্টিকর্তার কাছে, ওয়ালা খাউফুন আলাইহিম, না তাদের কোনো ভয় আছে, ওয়ালা হুম ইয়াহজানুন, আর না তারা কোনো বিপদে পড়বে বা তারা কোনো দুরবস্থায় পড়বে। আচ্ছা, এখন এই দানের ক্ষেত্রে আর একটা কথা এখানে ইনক্লুড করে দেওয়া হয়েছে, খুব লক্ষ্য করে শোনার মতো। কাউলুন মারুফুন ওয়া মাগফিরাতুন, দুটো ভালো কথা, উৎসাহ ব্যঞ্জক কথা, তাই না? অনেক নিরাশায় আশার দুটো কথা, মানে প্রেরণামূলক বা প্রেরণাদায়ী দুটো কথা। ওয়া মাগফিরাতুন, এবং ক্ষমা সুন্দর বা ক্ষমার দুটো কথা। খায়রুম মিন সাদাকাতিন, সেই দান থেকে অনেক ভালো। ইয়াতবাউহা আযান, যার পেছনে আসে খোটার কষ্ট। মানে কাউকে কিছু দিয়ে, খোটা দিয়ে কষ্ট দেওয়ার চাইতে, তাই না, যার কিছু নেই তার কাছে যদি কেউ চাইতে আসে, সে যদি দুটো ভালো কথাও বলে দেয় যে ভাই আমার দেওয়ার সামর্থ্য তো তোমার এই কিছু নেই, তাই না, কিন্তু অমুকের কাছে গেলে হয়তো তুমি পাবে, চেষ্টা করো অমুকে, তবে সবর করো, বা ভালো দুটো কথা। এবং কাউকে কেউ অন্যায় করেছে তাকে ক্ষমা করে দেওয়া, এটা সেই দান থেকে উত্তম, যেই দানের পিছনে খোটা দেওয়ার প্রবণতা আসে। এই না তোরে না দিলাম কালকে, তোরে না অমুক দিন শাড়ি দিয়েছিলাম, তোরে না গত বছর আমি এটা কিনে দিয়েছিলাম। কাল্লাযী, আচ্ছা, তাহলে ইয়াতবাউহা আযান ওয়াল্লাহু গানিয়্যুন হালিম, এই জন্যে যে আল্লাহ তাআলা সকল ধনে ধনাঢ্য, কিন্তু তিনি হালিম, তিনি অনেক সহনশীল, তিনি সঙ্গে সঙ্গে কারো অপরাধের জন্য ধরেন না। আবার উদাত্ত আহ্বান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, হে বিশ্বাসীরা, তোমরা সর্বনাশ করে দিও না, বাতিল করে দিও না
শেষ করে দিও না, অকার্যকর করে দিও না তোমাদের দান সাদাকা খোটা দিয়ে এবং মানুষকে কষ্ট দিয়ে। কাল্লাযী ইউনফিকু, তাদের মতো যারা ব্যয় করে, মা লাহু তার সম্পদ, রিআ আন-নাস শুধু লোক দেখাতে বা মানুষকে দেখাবার জন্য, ওয়ালা ইউমিনু বিল্লাহ তারা বিশ্বাস করে না আল্লাহকে, ওয়াল ইয়াউমিল আখির আর না পরকালে। এই যে এখন যেমন আমরা আমাদের বাংলাদেশে দেখি, টেলিভিশনে খবর হয়, জাকাত আনতে গিয়ে হাজার হাজার লোকের পায়ের তলায় পড়ে 30 জন 40 জন মারাই যায়। আর এই মহিলারা কি জন্য যায়? এই 135 টাকা বা 150 টাকা দামের একখানা শাড়ি পাওয়ার জন্য, তাই না? অথচ এটা আদৌ জাকাত নয়। আমাকে একজন মারোয়া, একজন বোম্বাইয়া ব্যবসায়ী বলেছিলেন যে আচ্ছা আমি তোমাকে জিজ্ঞেস করি একটা কথা, তোমরা এই বাঙালিরা জাকাতকে খয়রাত কিউ করতে হো? জাকাত তো খয়রাত নয়। কারণ তাদের কমিউনিটির মধ্যে জাকাতের যে লেনদেন সেটা সব জমা হয়, জমা হয়ে তারা টার্গেট করে এবছর কাকে দেবে তারা, এবং তাকে চিরস্থায়ীভাবে ধনী বানিয়ে দেয়। এই জন্য ওই বৌরি কমিউনিটি, বোম্বাইয়া কমিউনিটি, কোথাও কোনো গরিব লোক খুঁজে পাওয়া যাবে না। এবং সেটা তারা কেউ দান করে তা না, দান যে করে করে, যার অনেক আছে সে দেয়, কিন্তু মেইন কামাইটা তাদের জাকাত থেকে। তারা যে জাকাতটা দেয় তার সব এক জায়গায় দেয়, এবং তারা এবছর একজনকে পারে একজনকে, দুজনকে পারে দুজনকে, একেবারে দোকান দিয়ে ব্যবসা শিখিয়ে প্রতিষ্ঠিত করে দেয় একেবারে। এবং যতবার ফেল করে অতবার তারা দেয় টাকা, তাকে দাঁড় করিয়েই ছাড়ে। এইটা জাকাত। এবং আমাদের এখানে জাকাত বিধানও যদি পড়ে দেখো, আব্বার লেখা আলহামদুলিল্লাহ, যে জাকাত বিধানে তো পরিষ্কার করা আছে যে জাকাত দিয়ে তার সমকক্ষ, তার মতো তৈরি করা, তার মতো তার সমগোত্রীয় বা তার সমকক্ষ করে তোলার চেষ্টা করা, মানুষের সমাজের একটা অভাব মুক্ত করে দেওয়া, লোকটাকে একদম সম্পূর্ণ অভাব মুক্ত করে দেওয়া, এই চেষ্টা করতে থাকা। এখন আমাদের এই বাংলাদেশে 16 কোটি মানুষের মধ্যে বা এই সমাজের মধ্যে যাই ওঠে, জাকাত যতটুকুই যা ওঠে, এই সব টাকাগুলো যদি একত্রিত হতো তাহলে দেখা যেত যে প্রত্যেক বছর অন্তত 1 লক্ষ লোককে একেবারে চিরস্থায়ীভাবে বড় লোক করে দেওয়া যায়, অন্তত 1 লক্ষ লোক। এইভাবে 10 বছরে 10 লাখ লোক ধনী হয়ে যাবে। তো 10 লাখ লোক ধনী হয়ে গেলে তারাও তো আবার, যেহেতু গরিব ছিল টাটকা টাটকা, তারাও আবার 10 জন গরিবকে টানবে। তো জাকাতটা এইভাবে দেও, জাকাতটা এইভাবে আমি 10 লাখ টাকার শাড়ি কিনে আমি বিলিয়ে দেব, এটা তো হিন্দুদের হরিল লুটের মতো, যে বাতাসা কিনে হরিল লুট দিয়ে দাও, ছড়িয়ে দাও মাঠে, যে খাবে খাবে। এইটা মুসলমানদের জাকাত নয়। তাহলে কাল্লাযী ইউনফিকু মালাহু রিআ আন-নাস, তাদের মতো তোমরাও দিও না যারা দেয় তাদের সম্পদ মানুষ দেখাতে, লোক দেখাতে। ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, না তারা বিশ্বাস করে আল্লাহকে আর না পরকালে। ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন, তাদের উপমা সেই রকম একটা চটানের মতো, অর্থাৎ সেই রকম একটা চাতালের মতো। আলাইহি তুরাবুন, আমরা উত্তরবঙ্গে গেলে চাতাল দেখি না, ধানের চাতাল, একদম খটখটা পাকা একেবারে। এখন তার উপরে একটা পতিত চাতালকে কল্পনা করে নিই, যেখানে কয়েক বছর পর্যন্ত কিছু হয়নি, ধান টান চড়াও হয় না, এরকম বহু পতিত বা যাকে বলে যে দেউলিয়া হওয়া ধানের চাতালও দেখেছি, যেখানে চাতাল দেখলে মনে হয় একটা মাটির উঠান, ওই যে ধুলার পরত পড়তে পড়তে শক্ত হয়ে গেছে। তাহলে ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন, একটা উঁচু একটা সমতল পাথুরে ভূমি, আলাইহি তুরাবুন, তার উপরে পড়ে আছে মাটির স্তর। ফাআসাবাহু ওয়াবিলুন, তখন তার উপরে এসে পড়লো এক প্রচন্ড বৃষ্টি। ফাতারাকাহু সালদান, এবং তাকে একদম ধুয়ে মুছে রেখে দিল। অর্থাৎ যে লোকটা দিল লোক দেখাতে বা যে লোকটা দিয়ে খোটা দিল, তার সে দান এরকম সম্পূর্ণ নিষ্ফল হয়ে গেল, আল্লাহর খাতায় কিছুই জমা হলো না। লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু, দাঁড়াতেই পারে না তারা যা উপার্জন করেছিল তা কোনো কিছুর উপরে।
কারণ আপনি যে একটা জিনিস বীজ বপন করবেন, তাই না? এখানে তো মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন, আল্লাহর পথে যারা ব্যয় করে তাদের উপমা সেই দানা বীজের মতো বা সেই রকম একটা শস্য দানার মতো, আনবাতাত সাবআ সানাবিলা, যে উৎপন্ন করে 7টি ছড়া, ফি কুল্লি সুনবুলাতিন মিআতা হাব্বাতিন, প্রতিটি ছড়ায় 100 দানা। তাহলে একটা বৃক্ষ তো হয়ে উঠতে হয়েছে, 7টি ছড়া দেবার মতো একটা বৃক্ষ তো একটি দানা থেকে হয়ে উঠতে হয়েছে। এখন সেই বৃক্ষটা হবে কোথায় যদি মাটিতে তার শেকড় না থাকে, তাই না? তো যারা লোক দেখাতে দান করে এবং পরকাল বিশ্বাসী নয়, আল্লাহর উপরে বিশ্বাসীও নয়, দান করে লোক দেখাতে, তাদের দান ওই রকম পাথুরে একটা সমতলের উপরে কিছু ধুলোবালি পড়েছিল, তাই না? তো সেখানে তো কোনো বীজ বপন করলে সে বীজ বৃক্ষ হবে না, এই জন্য দাঁড়াতেই পারে না কোনো কিছু তার উপরে। আল্লাহু লা ইয়াহদি আল কওমাল কাফিরিন, এভাবে যারা আল্লাহকে অস্বীকার করে বা আল্লাহকে অগ্রাহ্য করে তাদের কোনো কাজকে আল্লাহ তাআলা পথ দেখান না বা তাদেরকে সঠিক পথ দেখান না। ওয়া মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগাআ মারদাতিল্লাহ, এবং উপমা তাদের যারা ব্যয় করে তাদের সম্পদ, চায় শুধু আল্লাহর সন্তুষ্টি, চায় শুধু আল্লাহর সন্তুষ্টি। ওয়া তাসবীতান মিন আনফুসিহিম, তাই না? এবং তাদের সে ব্যয়ের মধ্যে থাকে তাদের আন্তরিক, মানে আন্তরিকতা, একেবারে দৃঢ় আন্তরিকতা। কামাসালে জান্নাতিন, সেই দান সেই বাগানের মতো, বেরাবওয়াতিন, যা একটুখানি উঁচু ভূমিতে, আসাবাহা ওয়াবিলুন, তাতে এসে যদি পড়ে, মানে প্রচুর বৃষ্টিপাত যদি হয় বা ভালো এখন বৃষ্টি হয়, ফাআতাত উকুলুহা, তাহলে সে দেয় তার শস্য বা তার ফসল দিফাইন, দ্বিগুণ। ফাইন লাম ইউসিবহা ওয়াবিলুন, আর যদি তাতে এসে না পড়ে কোনো বৃষ্টি, ফাতাল্লুন, শিশির বিন্দু তো আছে। মানে জায়গা মতো একটা বাগান যদি হয়, জায়গা মতো একটা বাগান যদি, বেরাবওয়াতিন, কিঞ্চিত উচ্চ ভূমিতে, অর্থাৎ বিল নয়, ডোবা বা কোনো কাদা নয়। আমাদের যে সমস্ত খেতে ধান হয় এটা তো একটু উঁচু, পানি তার নিচে থাকে, তাহলে সেখানে যদি ভালো বৃষ্টিপাত হয় ফসল হবে দ্বিগুণ। আর বৃষ্টিপাত যদি নাও হয়, তাই না, সেখানে কি আছে? অন্তত শিশির বিন্দু তো আছে। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, এবং তোমরা কে কি করো আল্লাহ তা সব কিছুই জানেন, দেখেন, তোমরা যা করো আল্লাহ তা দেখেন। আয়াওয়াদ্দু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাতুন, তোমাদের মধ্যে কেউ কি এরকম চাইবে যে তার হোক এমন একটা বাগান, মিন নাখিলিন ওয়া আনাবিন, খেজুরের এবং আঙ্গুরের, তাজরি মিন তাহতিয়াল আনহার, বয়ে চলে তার ফাঁক দিয়ে বা তার চারিদিকে, মানে পানি প্রবাহ, লাহু ফিহা মিন কুল্লি সামারাত, এবং সেই বাগানে তার প্রয়োজনীয় সব রকমের ফল ফলাদি আছে। শুধু আঙুর আর খেজুরই তো লাগে, হয় না, আরো যা তার ফসলের প্রয়োজন সবই সে সেখান থেকে পায়। ও আসাবাহুল কিবারু, এমন সময় আসলো তার বার্ধক্য। আয়াত শুরুই হয়েছে যে আয়াওয়াদ্দু আহাদুকুম, তোমরা কি চাইবে, আন তাকুনা লাহু জান্নাতান, তার হোক এমন একটা বাগান যে তাতে আঙুরের বাগান, খেজুরের বাগান এবং সব রকমের ফল যা প্রয়োজন তার বাগান। এমন সময় আসলো বার্ধক্য। ওয়ালাহু যুররিয়াতুন দুআফা, অথচ বাচ্চা কাচ্চা বা তার সন্তানরা সবাই এখন দুর্বল, কর্মে অক্ষম। ফাআসাবাহা ইসারুন, এমন সময় সেই বাগানের উপরে আসলো এক ঝড়, ফিহে নারুন, যাতে ছিল আগুন, লু হাওয়া, লু ঝড়, এমন এক লু ঝড় এলো যার মধ্যে ছিল আগুন, ফাহতারাকাত, এবং সে বাগানকে ভস্ম করে রেখে দিয়ে চলে গেল। কাযালিকা ইউবাইয়িনুল্লাহ, মানে আমার বাগান ছিল একেবারে প্রতিষ্ঠিত বাগান ছিল, সব প্রয়োজন পূরণ হতো। এমন সময় আসলো আমার বার্ধক্য, যখন আমার বাচ্চা কাচ্চা বা আমার সন্তানরা কর্মে অক্ষম, দুর্বল, এই সময় আমার বাগানটা চলে গেল।
এইটা কি তোমাদের মধ্যে কেউ চাইবে? কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত, এভাবেই আল্লাহ খুলে খুলে বলেন, স্পষ্ট করে দেন তোমাদের জন্য তার বাণী ও বার্তাকে, লাআল্লাকুম তাতাফাক্কারুন, যেন তোমরা তা নিয়ে চিন্তা ভাবনা করো, ভাবো। মানে এই যে দানের ব্যাপারে, তাই না, দানের ব্যাপারে যে দুটো মানে তুলনামূলক পার্থক্য দেখানো হলো, যে যারা আল্লাহর পথে দান করে আন্তরিকতার সাথে, তারা আসলে একটি যেন মানে দানা বীজ রোপণ করে মাটিতে, যা থেকে একটি বৃক্ষ হয়, 7টি ছড়া হয়। এইভাবে আল্লাহ সে দানকে বাড়ান। আর যারা লোক দেখানো দান করে, তাই না, বিশ্বাস নেই আল্লাহতে, বিশ্বাস নেই পরকালে, তাদের দান হলো ধুলোর উপরে কোনো কিছু যদি হয়, যা এক পশলা বৃষ্টি আসলেই সে ধুলো শুদ্ধ সাফ হয়ে যায়, তো দাঁড়াতে পারলো না তো তাদের সেই দানের বিচি। বোঝা গেল কথাটা? এই দুটো উদাহরণকে সামনে রাখো। এরপরে আবার বলা হচ্ছে মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম, আয়াত 265-তে। ওই প্রসঙ্গ শেষ হয়নি। যারা তাদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, তাদের উপমা হলো ইবতিগা মারদাতিল্লাহ, এবং তাদের দানের পিছনে কামনা শুধু একটাই, যে তারা চায় আল্লাহর সন্তুষ্টি, আর কোনো উদ্দেশ্য তাদের নেই। হলো? তাহলে যদি আল্লাহর সন্তুষ্টির তাসবীতান মিন আনফুসিহিম, এবং তারা যে আল্লাহর পথে ব্যয় করেছে এর পিছনে তাদের সম্পূর্ণ আন্তরিকতা ছিল, যে তারা এ ব্যাপারে নিশ্চিত নিজেরাও যে আমি যা দিয়েছি আল্লাহকে দিয়েছি। এটুকু তো ক্লিয়ার? হ্যাঁ। এরপরে বলা হচ্ছে কামাসালে জান্নাতিন বেরাবুয়াতিন, তাদের বাগান, তাদের এই দানটা যেন একটা মোটামুটি উঁচু জায়গা, একটা বাগান যার চারিপাশে পানি আছে, মানে ইরিগেশনের সিস্টেম আছে, মানে সুন্দর একদম উৎকৃষ্ট একটি বাগান বলতে বা ক্ষেত বলতে আমরা যেটা বুঝি, তাই না? সেখানে যদি বৃষ্টিপাত হয় আকাশ থেকে, তাহলে ফসল হবে দ্বিগুণ। তার মানে সেই যে আল্লাহর পথে সে দিল, তারপর তার যদি আল্লাহর সঙ্গে যোগাযোগ থাকে, বোঝা গেল না? মানে এরপর যদি ওহীর অনুসরণ থাকে, তাহলে তার সেই দান দ্বিগুণ ফসল দেবে। হলো? আর যদি সেরকম অনুসরণ নাও থাকে, তাহলে যোগাযোগ তো আছে একটা, কিন্তু সে যে দিয়েছে আল্লাহর পথে, এ ব্যাপারে আল্লাহ কনফার্ম। সে যদি নিশ্চিত হয়, তাহলে আল্লাহ নিশ্চিত হবেন যে না, আমি আল্লাহকে দিয়েছি। তাহলে যদি বৃষ্টিপাতও না হয়, অর্থাৎ ওহীর কানেকশন নাও থাকে, তাহলে ফোটায় ফোটায় যে জ্ঞান তার আছে, তাও তার অনেক কাজে লাগবে, তাতেও ফসল ফলবে। আর কেন? এই জন্য যে আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ তোমরা যা করো সব কিছু দেখেন। তা সে যে আল্লাহকে দিল, তাই না, আল্লাহ তা দেখেননি? আল্লাহ তাকে দেখছেন না? তার মানে এখন এই ওহীর অনুসরণ করবে কোত্থেকে যদি ওহী না পায়? কিন্তু তার দানটা তো আল্লাহর পথে ঠিকই আছে, আল্লাহর জন্য ঠিকই আছে। এখন সরাসরি ওহীর অনুসরণ করার সেরকম ইলমি চর্চা বা সেরকম কোনো আলেমের আন্ডারে সে নয়, বা সরাসরি কোনো রসুল তার উপস্থিত সেখানে নাই, বা আল্লাহর ওহী পড়ে পড়ে শোনাবে এমন কোনো লোক উপস্থিত নাই, তাহলে কি হবে? তার দান কি নষ্ট হয়ে যাবে? ফাতাল্লুন। এখন তাই সেই উদাহরণটা দিয়ে বোঝানো হয়েছে যে তোমাদের মধ্যে কেউ কি চাইবে যে তার একটা বাগান থাক যা সব রকমের ফল ফসল দিত, তাই না? এমন সময় তুমি বুড়ো হয়ে গেলে, যখন তোমার বাচ্চা কাচ্চা কর্মে অক্ষম, মিলাও জিনিসটাকে। হলো? এই সিচুয়েশনটা মিললো যে আমি বুড়া হয়ে গেছি, বাচ্চারাও এখন কর্মক্ষম নয়, তার মানে আমাদের দ্বারা আমাদের উপার্জন, বা আমি চলে গেলে আমার বাচ্চারা নিজেরা উপার্জন করে খেতে পারবে না। তাহলে নির্ভরতা কিসে? ওই বাগানটার উপরে, তাই না? যদি বাগানটা যথাস্থানে থাকতো, তাহলে তুমি নিশ্চিন্তে মরে যেতে পারতা, বা তুমি নিশ্চিন্তে চলে যেতে পারতা দুনিয়া থেকে। সে কথাও কোরআনে আছে, একটু পরেই বোধহয় পাবো আমরা। হলো? তাহলে চলে যেতে পারতা, কিন্তু তুমি দুশ্চিন্তা নিয়ে দুনিয়া থেকে যেতে হবে। তাহলে আমার বাচ্চারা কি খাবে? কেন তাই যেতে হবে? যে ইন দ্য মেন টাইম যে কাজটা হলো, যে তোমার যেহেতু তোমার নিয়ত ভালো ছিল না, তুমি আল্লাহর জন্য দাওনি, এবং সেজন্য তোমার আন্তরিকতা ছিল না, সেহেতু তোমার সেই বাগানটা এমনভাবে ধ্বংস হয়ে গেছে যে এখান থেকে আর কিছুই উৎপাদন হবে না। এটা কি তোমরা কেউ চাইবে?
এটা আপেক্ষিক একটা উদাহরণ দিলেন আল্লাহ। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত লাআল্লাকুম তাতাফাক্কারুন, যেন তোমরা এ নিয়ে চিন্তা ভাবনা করো। এই আয়াত ভাবার জন্য দেওয়া হয়েছে, শুধু পড়ার জন্যই না। যে আল্লাহ কি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহই বলেছেন চিন্তা করতে। তো হে বিশ্বাসীরা, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, ব্যয় করো তা থেকে, বা তোমরা ব্যয় করো তোমরা সেই সব থেকে যা তোমরা উপার্জন করো তার ভালোগুলো আল্লাহর পথে। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি, এবং তা থেকেও সেই উৎকৃষ্টগুলোই ব্যয় করবে আল্লাহর পথে, যা আমরা তোমাদেরকে বের করে দিয়েছি মাটি থেকে। ওয়ালা তায়াম্মামুল খাবিস, সেখানে বেছে বের করো না মন্দগুলো, বা মানে একেবারে সেই দাগওয়ালা, তাই না, নষ্ট, তারপরে দাগিগুলো, বাঁকা তেড়াগুলো, খাবিস যেগুলো, মিনহু তা থেকে, তুনফিকুনা আল্লাহর পথে ব্যয় করতে, ওয়া লাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফিহি। একটা এমন সুন্দর একটা পরিমাপ আল্লাহ দিয়ে দিয়েছেন, দেখো তোমরা আল্লাহর পথে দান করার জন্য তোমাদের ক্ষেতের ফল ফসল যা কিছু উৎপন্ন হয় তা থেকে তোমরা এমন মন্দগুলোকে বেছে বের করো না যেগুলো তোমরা নেহায়েতি না খেয়ে থাকার ভয় না থাকলে তোমরাও নিতে না। আর আগে বলা হয়েছে আনফিকু মিনাত তাইয়্যিবাত মা কাসাবতুম, যা তোমরা উপার্জন করো তার উৎকৃষ্ট অংশ থেকে আল্লাহর পথে ব্যয় করো। ওয়ালামু আন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, জেনে রেখো আল্লাহ সকল ধনে ধনী, তিনি নিজ সত্ত্বে নিজেই প্রশংসিত। আর শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, তোমরা দিতে পারো না কেন, তার এখানে ভেদটা খোলা হচ্ছে। দেখো শয়তানই তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়, যে আল্লাহ আজ তোমাকে দিয়েছেন, গতকাল তোমাকে দিয়েছেন, তিনি কাল তোমাকে দিতে পারেন, এই বিশ্বাস তোমার নেই। বিশ্বাস থাকলেও সেখানে শয়তান ঢুকে বলে যে এই দিস না, যদি কালকে না থাকে। তো মূল এই দানের ব্যাপারে ইমানদারদের জন্য দানের বিষয়টার প্রধান বাধা হলো এই শয়তান। তো শয়তান কি করে, ইয়াইদুকুমুল ফাকরা, ভয় দেখায় তোমাদেরকে দারিদ্রতার, ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, এবং তোমাদেরকে আদেশ করে অশ্লীলতার। তার মানে কি, তার মানে টাকা পয়সা জমার সঙ্গে সঙ্গে চরিত্রহানির একটা, চরিত্র বিকৃতির একটা ইয়ে দেখা দেয়। এটা এমন ওতপ্রোতভাবে যুক্ত, মানে পয়সা কাছে থাকলে যেটা হয় আর কি, বাড়তি কিছু করতে ইচ্ছা করে। তো শয়তান তোমাদেরকে একদিকে দারিদ্রতার ভয় দেখিয়ে পয়সা কুক্ষিগত করতে বলে, আর পয়সা হলেই তখন বিলাসিতার কথা আসবে, তখন ফাহশা হবে তোমাদেরকে দিয়ে। ওয়াল্লাহু ইয়াইদুকুমুল মাগফিরাহ, আর আল্লাহ ডাকেন তোমাদেরকে ক্ষমার দিকে, মিনহু তার, ওয়া ফাদলান, এবং তার অনুগ্রহের দিকে, ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, এবং আল্লাহ জানার ক্ষেত্রে সর্বব্যাপী। এইবার আসলো সেই মহান আয়াত সূরা বাকারার হিকমা সম্পর্কিত, ইউতিল হিকমাহ মাইয়াশা। এখন এখানে জ্ঞান ও সুবুদ্ধি লিখেছেন আমার মরহুম পিতা, তর্জমা হিসেবে। কার কি তর্জমায় লেখা আছে দেখেন তো, ইউতি আল হিকমা মাইয়াশা। এখন আমি তওরাত ও ইনজিলকে আল্লাহ তাআলা যেভাবে বিন্যাস করেছেন, তওরাত কিতাব, ইনজিল হিকমা, তাই না? মূসাকে কিতাব দিয়েছেন, ঈসাকে হিকমা দিয়েছেন, এটা তওরাত ইনজিলের চরিত্র। তা আমি হিকমাকে আমি বুঝি, যেটা হিকমা মানে বোঝার ক্ষমতা। এটাও সবাইকে চিন্তা করতে বলবো যে হিকমা মানে আসলে যেটা পরিপক্ক জ্ঞান, যেটাকে যেমন হাকিম কাকে বলি আমরা, হাকিম একদম পরিপূর্ণ জ্ঞানী, যাকে আজকালকার দিনে আমরা দার্শনিক বলি বাংলায়, ইংরেজিতে বলি ফিলোসফার। আবার সায়েন্টিস্ট যারা একদম পরিপক্ক তাদেরকেও হাকিম বলে, তাই না? তো জ্ঞানে যারা পরিপক্ক, আর রাসিখুনা ফিল ইলম, তো সূরা ইউতিল হিকমা মাইয়াশা, তাহলে হাকিম বলে, কিন্তু এটা হিকমা। হাকিম কে হয়? বিজ্ঞ, যিনি, যে বিচার করার ক্ষমতা রাখে। সেও তো জানে বলেই না বিচার করার ক্ষমতা রাখে। সেখানে ওই হিকমা একই, মানে হা কাফ কাফ আর মিম,
এই হুকমা, হিকমা, হাকিম, হাকাম, হুকুম সবই সমধর্মীয়, মানে একটা ধারণা আসে এখান থেকে। ইউতিল হিকমা মাইয়াশা, তো যাকে বুঝতে দিলেন, তাই না, ইউতি দান বুঝতে যাকে দিলেন যাকে তিনি চান, তাই না, বা বোঝার ক্ষমতা তিনি দিলেন যাকে তিনি চান, বা যে চায়, এটাও আসবে এখানে। ইউতি আল হিকমা, তিনি এই সমস্ত কথা বুঝতে দেন, মান ইয়াশা, যে তা চায়, এভাবেও হবে তর্জমা। তো ইউতিল হিকমা, আল্লাহর এই সমুদায় কথা বুঝতে যে চায় তাকে তিনি বুঝতে দেন। বোঝা গেল? ওয়ামান ইউত আল হিকমা, আবার আসছে শব্দ, আর যাকে দেওয়া হলো এই বোঝার ক্ষমতা, ফাকাদ উতিয়া খায়রান কাসীর, তাকে তো দেওয়া হলো অফুরন্ত সম্পদ, বিরাট কল্যাণ দেওয়া হলো বা বিপুল সম্পদ দেওয়া হলো তাকে। খায়রানের মানে যেমন কল্যাণ, উত্তম, তেমনি খায়রানের আরেকটা অর্থ হলো সম্পদ। তাকে তো দেওয়া হলো মানে একেবারে বেহিসাবি সম্পদ। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, এই কথাটা মনে রাখতে পারে না তারা ছাড়া যারা অত্যন্ত বিচক্ষণ। ওয়ামা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযারিন, আর তোমরা দিলে বা তোমরা ব্যয় করলে যে কোনো ব্যয়, অথবা তোমরা দিলে এমন কোন মান্নত, ফাইন্নাল্লাহা ইয়ালামুহু, সেক্ষেত্রে আল্লাহ অবশ্যই তা জানবেন। ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, এবং জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। অর্থাৎ জালেম কারা? ওই যারা আল্লাহকে বিশ্বাস করে দেয় না এবং পরকাল বিশ্বাসে দেয় না, দেয় লোক দেখাতে বা মানত করে লোক দেখাতে। যেমন আছে না, যেমন আমাদের এখানে হয় যে এর জন্য কে কি দান করবেন, এখন কেউ দিল 10 টাকা, কেউ দিল 5 টাকা, তাই না, একটা ভালো কাজের জন্য। এখন কেউ একজন বড় লোক আসলো, সে বললো যে আমি 1 লাখ টাকা দেব। কি এরকম দান? তো এই তো দান আমাদের সমাজে চলছে। আর তো একজন আবার আরেকজন বড় লোকের হাতে লেগে গেল, উনি বললেন যে আমি 5 লাখ টাকা দেব। কম্পিটিশন। তো এদেরকে আল্লাহ জালেম বলেছেন যে লোক দেখাতে যারা ব্যয় করে তারা, বা কোনো মান্যত করে, এটাও মান্যতের মধ্যে পড়ে। ইন তুবদু সাদাকাত ফানিমা, এখানে একটু খুব লক্ষ্য করি আমরা, যদি তোমরা তোমাদের দান খয়রাত প্রকাশ্যে করো, ফানিমা হিয়া, ভালো সেটাও। ওয়াইন তুখফুহা, কিন্তু যদি গোপন রাখো তাকে, ওয়া তুতুহাল ফুকারা, এবং দাও, পৌঁছে দাও তা একদম প্রকৃত দরিদ্রদের হাতে। কারণ ফোকারা তোমাকে জানতে হবে যে এই লোকের কাছে সত্যিই নেই, কারণ দানটা কোনো ছুড়ে দেওয়া জিনিস নয়, এটা একটা ডিউটি যা তোমাকে পালন করতে হবে উইথ রেসপেক্ট, কারণ দিচ্ছ তুমি আল্লাহকে। ঠিক যেরকম পবিত্র পরিচ্ছন্ন হয়ে সম্মান শ্রদ্ধার সঙ্গে নামাজ পড়তে দাঁড়াই, সম্মান শ্রদ্ধার সঙ্গে রোজা রাখি এবং সেহরি খেতে উঠি এবং ইফতারি করি, ওই রকম আন্তরিক সম্মানের সঙ্গে দিতে হবে আল্লাহর পথে দানকে। তা সেখানে পদ্ধতিটা বলেছেন, যদি গোপনে দাও ভালো, আর যদি প্রকাশ্যে দাও ভালো। আর যদি গোপন করো তা এবং দাও তা প্রকৃত দরিদ্রের হাতে, খায়রুন লাকুম, সেইটা তোমাদের জন্য ভালো। ওয়ায়ুকাফির আনকুম মিন সাইয়্যাতিকুম, তাহলে সেই দানের কারণে তোমাদের যে সমস্ত কৃত অপকর্ম আছে, যে সমস্ত পাপ তোমাদের আছে, তার কিছু কিছু তা দূর হয়ে যাবে, তোমাদের কাছ থেকে তিনি দূর করে দেবেন। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, এবং তোমরা কি করো তার সব খবর আল্লাহ রাখেন। লাইসা আলাইকা হুদাহুম, রাসূলকে সরাসরি বলা হচ্ছে, দেখো হে মুহাম্মদ, তোমার দায়িত্ব নয় এদেরকে হেদায়েত করা। লাইসা আলাইকা হুদাহুম, তাদের হেদায়েতের কোনো দায়িত্ব তোমার উপরে নয়। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, তো রসুলকে যদি এটা আল্লাহ বলে থাকেন, তাহলে আমরা যারা এই কাজ করি তারা একটা কথা বুঝে নিই যে আমরা কোনো মানুষকে চাইলে হেদায়েত করতে পারি না। নাউযুবিল্লাহ মিন যালিক। এবং এই ধরনের কোনো কথা মাথার মধ্যে, মনের চারিপাশেও আসতে দেওয়া উচিত না যে আমি ইচ্ছা করলে একজন মানুষকে পথে আনতে পারবো।
লাইসা আলাইকা, রসুলকে বলা হচ্ছে লাইসা আলাইকা হুদাহুম, ওদেরকে পথ দেখানোর দায় তোমার নয়, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ পথ দেখান যাকে তিনি চান, বা যে পথ দেখতে চায় আল্লাহ তাকে পথ দেখান। ওয়ামা তুনফিকু মিন খাইরিন, আর যা তোমরা ব্যয় করবে সম্পদের, ফালে আনফুসিকুম, তা করবে তোমাদের নিজেদের জন্যই। ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, আর তোমরা ব্যয় করবে না এছাড়া আর কোনো উদ্দেশ্যে, চাইবে শুধু আল্লাহর মুখখানা, অর্থাৎ আল্লাহ আমার দিকে ফিরে তাকান, ইল্লা ওয়াজহিল্লাহ, আল্লাহ সন্তুষ্টি। ওয়ামা তুনফিকুনা মিন খাইরিন, আর যাই তোমরা তোমাদের সম্পদের আল্লাহর পথে ব্যয় করবে, ইউওয়াফা ইলাইকুম, ঠিক পরিপূর্ণভাবে ফিরিয়ে দেওয়া হবে তোমাদেরকে, ওয়া আনতুম লা তুজলামুন, সেক্ষেত্রে এতটুকু বঞ্চনার শিকার তোমরা হবে না। লিল ফুকারা আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, এই জায়গায় বিশেষ একটা জায়গায় আসলাম, যে সেই সমস্ত দরিদ্র জন যারা বন্দী হয়ে গেছে আল্লাহর পথে, লা ইয়াস্তাতিউনা দারবান ফিল আরদে, কোনো কাজ করতে সক্ষম হয় না এই পৃথিবীতে তাদের জীবিকার জন্য। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, এখন তাদের চেহারা দেখে যারা জাহেল, এখানে জাহেল কি বুঝবো আমরা, মানে কিতাবের জ্ঞান যাদের নেই, তারা মনে করে তাদেরকে দেখে যে আগনিয়া, তারাও ধনী লোক। লিল ফুকারা আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, সেই সব দরিদ্র জন যারা ঘেরাও হয়ে আছে আল্লাহর পথে, লা ইয়াস্তাতিউনা দারবান ফিল আরদে, সক্ষম হয় না নিজেদের জীবিকার জন্য, এটা ব্র্যাকেটে নিতে হবে, কোনো কাজ করতে এই পৃথিবীতে। ইয়াহসাবুহুমুল জাহিলুনা আগনিয়া, যারা কিতাবের জ্ঞান যাদের নেই, তারা মনে করে তাদেরকে দেখলে ধনাঢ্য ব্যক্তি। কি জন্য? মিনাত তাআফফুফ, এবং এই তাআফফুফের বর্ণনা এর পরেই দেওয়া হয়েছে, তারিফুম বিসীমাহুম, এই কথাটা আল্লাহ রসুলকে বলে দিলেন, বা যারা বিশ্বাসী তাদেরকে বলে দিলেন, তুমি চিনে নেবে তাদের চেহারা দেখে। তাহলে জাহেল আর আলেমের পার্থক্যটা এখানে হয়ে গেল, যে একজন লোক যারা খেয়ালও করে না যে তুমি ক্ষুধার্ত, তোমার পেটে ভাত আছে কি নেই, কিন্তু চোখ যার আছে সে ঠিকই ধরে যে তুমি কদিন খাওনি বলো তো, তুমি কোনো চিন্তায় আছো বলো তো। এটা হলো, এটা কখন হয়? যখন যে আল্লাহ তাআলা বলছেন না যে ইন্নাল মুমিনুনা, তাই না, রুহামাউ বাইনাহুম, মুমিনরা একে অপরের প্রতি একেবারে সংবেদনশীল, স্পর্শকাতর, মানে একজনে ব্যথা পেলে উফ আরেকজনে করে, এরকম হয়ে যায় বিশ্বাসী যারা, কারণ তাদের অন্তরে অন্তরে মিলে যায়, আল্লাহ তাআলার রহম হয় তাদের উপরে, কারণ আল্লাহই তাদেরকে মিলিয়ে দেন। লিল ফুকারাই আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহি লা ইয়াস্তাতিউনা দারবান ফিল আরদি ইয়াহসাবুহুমুল জাহিল, তাদেরকে মনে করে জাহেলরা আগনিয়া, তারা ধনী লোক, মিনাত তাআফফুফ। আচ্ছা, এই তাআফফুফকে আমরা রেখে দেই, মাঝখানে ঢুকিয়ে দিয়ে আল্লাহ রসুলকে আদেশ করছেন তারিফুহুম বিসীমাহুম, বা হে মুসলমানরা তোমরা দেখবে, তোমরা দেখে চিনবে তাদেরকে তাদের চেহারা দেখে। আচ্ছা, এখন ওই আবার জাহেলদেরকে এবার বিবরণ করা হচ্ছে, লা ইয়াসআলুনা নাসা ইলহাফান, যেহেতু সেই লোকেরা কাকুতি মিনতি করে মানুষের কাছে চায় না, এই জন্যই জাহেলরা বুঝতে পারে না, বুঝতে মনে করে যে তারা ধনী লোক। কি ঠেকা থাকলে তো চাইতোই, তাদেরকে আল্লাহ জাহেল বলেছেন। আর মুমিনদেরকে কি বলেছেন? তারিফুহুম বিসীমাহুম, তোমরা তার লক্ষণ দেখে চিনে নেবে। লা ইয়াসআলুনা নাসা ইলহাফান, তারা কাকুতি মিনতি করে মানুষের কাছে চায় না। ওয়ামা তুনফিকুনা মিন খাইরিন, এদের জন্য তোমাদের সম্পদের যা কিছু তোমরা ব্যয় করবে, ফাইন্নাল্লাহা বিহি আলিম, জেনে রাখো সে ব্যাপারে আল্লাহ পূর্ণ অবগত থাকবেন। আলহামদুলিল্লাহ, 273 সূরা বাকারা সমাপ্তির পথে কাছাকাছি চলে এসেছি। ইনশাআল্লাহ আর একদিন বা দুদিনে শেষ হয়ে যাবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।